রাইট ফর্ম অফ ভার্ব এর সঠিক উত্তর করার জন্য 3টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। 1 নাম্বার, বাক্যটি কোন টেন্সে হবে। 2 নাম্বার, বাক্যটি অ্যাক্টিভে হবে নাকি প্যাসিভে হবে। 3 নাম্বার, বাক্যটির সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি খুঁজে বের করতে পারো, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব এর সমাধান করা তোমার জন্য অনেক ইজি হবে। রাইট ফর্ম অফ ভার্বের 4টি শর্টকাট ও সহজ কৌশল। অপশন: 1 নাম্বার, মোডাল ভার্ব রিলেটেড। 2 নাম্বার, প্রিপজিশন রিলেটেড। 3 নাম্বার, টু ডু ও টু হ্যাভ ভার্ব রিলেটেড। 4 নাম্বার, টু বি ভার্ব রিলেটেড। এই 4টি শর্টকাট কৌশলের সাথে যদি টেন্স সম্পর্কে তোমার স্বচ্ছ ধারণা থাকে, তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্বে 5-এ 5 পাবা, 10-এ 10 পাবা, 7-এ 7 পাবা। রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে অজানা কিছু তথ্য, যেটা তোমাকে কেউ কখনো বলেনি বা কেউ কখনো বলবে না। 4টি শর্টকাট কৌশল ও প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে 7 থেকে 8টি শূন্যস্থান পূরণ হবে। বাকি 2 থেকে 3টি শূন্যস্থান বাক্যের অর্থ অনুসারে গ্রামারের অন্যান্য নিয়ম ব্যবহার করে পূরণ করতে হবে। পেসেজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে 7 থেকে 8টি শূন্যস্থান শুধুমাত্র প্রেজেন্ট টেন্স দিয়ে পূরণ হবে। পেসেজ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে 7 থেকে 8টি শূন্যস্থান শুধুমাত্র পাস্ট টেন্স দিয়েই পূরণ হবে।